ব্যক্তির ধর্ম এখানে কাজ কথা বলে না। সম্রাট আকবর, সম্রাট বাবর যেগুলো ছিল, হুমায়ুন যা যা ছিল আর কি, ওনাদের জন্ম কয়দিন আছে নাই। আর যদি বলি হযরতে খাওয়াজা গরিবে নওয়াজ, হযরতে খাওয়াজা গরিবে নওয়াজ কয় লক্ষ? কথা বলেন না। 90 লক্ষ। কয় লক্ষ? কথা বলেন না। কয় লক্ষ? খাওয়াজা গরিবে নওয়াজ বলতেছে, ইমানদার আমি আমার রাসূল থেকে অনুমতি নিয়ে তাওহীদের এই দায়িত্ব নিয়ে, রিসালাতের দায়িত্ব নিয়ে, কালেমার দাওয়াত নিয়ে নিজের মাতৃভূমি ছেড়ে ভারতীয় উপমহাদেশে এসে আমি যেই দিন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি জেনে নাও, আমি লাঠি নিয়ে নাই, আমি বাঁশ নিয়ে নাই, তলোয়ার নিয়ে নাই, মসজিদ ভাঙিয়ে নাই, মুসলমানকে আক্রমণ করে নাই। আমি শুধু আমার নবীর নূরানি জবানের বাণী উম্মতের কাছে পৌঁছে দিয়েছি। আজকে যাওয়ার সময় আমি খাওয়াজা গরিবে নওয়াজ 90 লক্ষ মুসলমান ভারতীয় উপমহাদেশে একমাত্র রেখে গেলাম। শাহজালাল ইয়ামানি বলতেছে, আমি যাওয়ার সময় সমগ্র বাংলাদেশে এই মায়ানমার, এই আরাকান সাম্রাজ্যে আমি যাওয়ার সময় এই মুসলমানরা রেখে যাচ্ছি। আমরা আল্লাহর ওলিদের দেওয়া ইসলামের মাধ্যমে মুসলমান। আমরা কোন লাঠিয়াল বাহিনীর মুসলমান, আমি কোন হেফাজতি লাঠির বাহিনীর মুসলমান। কারণ হলো এদের নীতি ঠিক নাই। কারণ আমার রব্বুল রাসূল বলেছেন যে এই ব্যক্তি আমাকে 3টা অঙ্গের নিরাপত্তা দিতে লাগবে, একটা জবান, একটা হাত, আর একটা গুপ্তস্থান, লজ্জাস্থানের যে নিরাপত্তা দিতে পারবে, যেই নিরাপত্তা দিতে পারবে আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। এখন প্রশ্ন হলো, ওয়াহাবি, সালাফি, কওমি, জামাত ইসলামী যদি চিন্তা করেন, ওনারা মাইমুখী কিনা ইতারা হতা হইবে আগে কি নবীর মাই ঠিক আছে কিনা আই কোন নাম তো ইতারা মাইমুখী কিনা হতা হইবে আগে মুজাহিদ লাঠিয়াল বাহিনী ঠিক আছে কিনা। তাইলে যদি চিন্তা করেন আমাদেরকে মারতে যায়, আমরা কাকে ইতিহাসটা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের ইতিহাস আছে কি? আমরা কয়জন মারছি? 22 পর্যন্ত কয়টা গাড়ি বানছি? ইতিহাস আছে নাই। কারণ হলো আমরা মদিনা ওয়ালার আদর্শে আদর্শিত, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের আদর্শে আদর্শিত। খাওয়াজা গরিবে নওয়াজ কাউকে কি করে নাই? আনা সাগরের পানি বদানা দানি হাজার মুসলমান, সুবহানাল্লাহ। ঠিক আছে না? ঠিক আছে না? আল্লাহর ওলিরা এইরকম কারামতের মাধ্যমে আমাদেরকে ঈমান দিয়েছে, আমাদেরকে ইসলাম দিয়েছে। অতএব যারা আল্লাহর ওলিদের বেয়াদবি করবে, নবীদের বেয়াদবি করবে, তারা কখনো পার পাবে? আল্লাহ তাআলা আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর থাকার সেই তৌফিক দান করুন। আমিন।